राजीव लोचन हे गिरिधारी हे अनाथेर नाथ दीनबंधु दीनेर दयाल हे कंडारी हे पुरुषोत्तम हे अमर कृष्णेष्ठ भगवान हे नारायण करुणा करे एकटा बार तुमी मनुष्य जन्म विफले जाए तुमी आज के देखा दाओ न धन न जन न कविता कमाई धन जन कविता सुंदरी अर्थ पाट्टालिका किछु चाहि ना दया एकटी बारेर चोटे तुमी बंद करो हरिनाम बंद करो सब बंद करो भेगे तछनछ करे देब खड़ जड़ानो ठाकुर किबा दीते पारे ताओ आबार बाँशेर ठेको देवा 1000 दाड़ानोर क्षमता नेই से तोमाके देबे सुख आमाके देबे सुख ओई सब ठाकुर पुजो टुजो चलबे ना একটা মেয়ে ছেলের করুণা নাই অত্যাচারের জন্য বাড়িতে তুলসী গাছ মরে যায় বাড়িতে ভিখারি ভিক পায় না ব্রাহ্মণ বৈষ্ণবের সমাদর হয় না উলুধ্বনি শঙ্কের ঘণ্টা করতাল বাজে না তুঙ্গভদ্রা নদী সেখানে কোকিলের তান ওঠে না একটা মাত্র নারী মেয়ে ছেলের জন্য আমি কি বলেছি প্রথমেতে নারী চার জাত ওই হস্তিনী কে আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী স্ত্রীর নাম কি भागवत महापुराण बोलছে স্ত্রীর नाम धुंधुली नाम कटा लिखबेन जेने नेबेन कालके मिलছে কিনা যার নিজের দাঁড়ানোর ক্ষমতা নেই সে আমাদের দাঁড় করাবে কি করে হ্যাঁ ঠুটো হাতে যার চোখ নাই ডেবা ডেবা চোখ যার নাক নাই যার হাত নাই যার চলার ক্ষমতা নাই তাকে তুমি দিনরাত শুধু দেখা দাও দেখা দাও দেখা দাও ওগো গৃহিণী তোমার কাছে আমার করজোড়ে অনুরোধ এক তুমি কথা বলো না এই কথা তুমি ভগবান এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না এই কথা আমাকে শুনতে হলো এই কথা শোনার আগে বিনা মেয়েকে বজ্রপাত পড়লো না কেন ধরিত্রী তুমি সীতাকে যেমন পাতালে প্রবেশ করিয়েছো ধরিত্রী তুমি কেন দুপা খোলে না তোমার মধ্যে আমি শেষ করে দিতাম প্রাণটা সংসারে গৃহিণীর অত্যাচারের জন্য তুলসী গাছ বাঁচে না মরে যায় তুলসী গাছ সংসারে মরে যাওয়া মায়েরা ভালো করে শুনে নাও অকল্যাণ বাড়িতে ভিখারি ভিক না পাওয়া অকল্যাণ হ্যাঁ একটা ছোট করে প্রমাণ দিয়ে শুনে নেন ভালো লাগবে এই মনুষ্য জীবন সাদা পাওয়া চাওয়ার জীবন হ্যাঁ এক সেকেন্ড যেদিন নাম না করবে সেদিন তুমি অসুচি মায়েরা মাঝে মাঝে বলে হরিনাম করবো না অসুচি আমি বলবো না মেঘাচ্ছন্ন দিন দুর্যোগপূর্ণ দিন নয়তো জীবনের দুর্দিন চৈতন্য চরিতামৃত মেঘাচ্ছন্ন দিন সেটা দুর্যোগপূর্ণ নয় বৃষ্টি পড়ছে দুর্যোগ নয় বাইরে বেরোতে পারেন দুর্যোগপূর্ণ নয় কৃষ্ণ কথা বিহীন তোমার জীবনে সবচেয়ে বড় খারাপ ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ দিন যেদিন তুমি বদনে কৃষ্ণ নাম বলবে না যেদিন তোমার হরিনাম করা হবে না যেদিন বাড়িতে ভিখারি ভিক পাবে না যেদিন সংকেত ধ্বনি কলতাল বাজবে না সেদিন তোমার সেই সংসারটা তছনছ হয়ে যাবে সেদিন কিন্তু তোমার জীবনে দুর্যোগপূর্ণ নেমে আসবে এই মনুষ্য জীবনকে আমাদের দুর্মুজ করেছে কে হর পার্বতী শিব হর আর পার্বতী পার্বতীর বাবার নাম কি হিমবান মায়ের নাম ময়নাবতী ময়নাবতীর পুত্রী পার্বতী বিয়ে হয়েছিল কার সাথে শিবের সাথে তবে পার্বতীর আগের জন্ম কি ছিল মা আগের জন্ম ছিল সতী সতীর বাবার নাম কি প্রজাপতি দক্ষ দেহটা পাল্টে হয়েছে পরীক্ষা দিয়ে শিবের উপযুক্ত তার নাম ময়নাবতীর মেয়ে তার নাম পার্বতী কার্তিক মাসে একদিন ভাগবত পাঠ হচ্ছে কোথায় বদ্রিকাশ্রমে কে ওই চারজন কে চারজন সনক সনন্দ সনাতন সনত কুমার গল্পটা শুনে না খুব ভালো লাগবে হঠাৎ পার্বতী শিবকে স্বামীকে বলছে ওগো স্বামী অনেকদিন ভাগবত পাঠ শুনিনি মনের আনন্দ হবে চলো নাই যাই কার্তিক মাসে ভাগবত পাঠ শোনা এবং করানো খুব কাজের স্বর্গে বাতি দেওয়া প্রদীপ জ্বালানো নিয়ম করে ভগবানকে সেবা করা কার্তিক মাসে ভাগবত শুনলে জীবনটা ধন্য হয়ে যাবে চলো যাই বলে কোথায় হচ্ছে বলে কেন বদ্রিক আশ্রমে সনক সনন্দ সনাতন সনত কুমার চারজন করছে ওদের নিয়ম হলো চারজনের মা এদিকে তাকান ওদের নিয়ম হলো একজন পাঠ করবে তিনজন নিচেতে বসে আপনাদের মতো শুনবে সনত কুমার যদি পাঠ করে তিনজন শুনবে সনক যদি পাঠ করে তিনজন শুনবে সনাতন যদি পাঠ করে তিনজন শুনবে আর
সনক সনন্দ সনন্দ যদি পাঠ করে সে তিনজন শুনবে, তাহলে তিনজন পাঠ করে একজন পাঠ করে তিনজন শোনে, এই তাদের নিয়ম, পালা বদল করে করে। তা সেদিন সনত কুমার পাঠ করছে, তিনজন শুনছে, মুখটা উঁচু করে নয়নটা মুদিত করে। অনেক সময় হরিবাসরে দেখি ভক্তরা যদি চোখ বুজিয়ে তাকে ভাবে ঘুমাচ্ছে, তাদেরকে জাগানোর জন্য বিভিন্ন হ্যাঁ উই তাই তুই করে। আমি বলবো না, এইভাবে করা উচিত না। অনেক ভক্ত আছে চোখটা নয়ন মুদিত করে কানটা খোলা রেখে প্রভুর ধ্যান করতে করতে শ্রবণ করে, আহা সেই হলো আসল ভক্ত। তা নয়নটা মুদিত করে কান দুটো খোলা রেখে তিনজন শ্রবণ করছে ভাগবত পাঠ। সেদিন ভাগবত পাঠের আলোচনা ছিল যশোমতী মা আর শ্রীদাম সুদাম দাম্ব সুদামকে কৃষ্ণ গোচরণে পাঠিয়েছে, সেই অধ্যায়টা চলছে। আর হর পার্বতী সেই কৈলাস থেকে নেমে এসে বদরিকা আশ্রমেতে তারা দাঁড়িয়ে আছে। যেমন আপনারা এসেছেন, কমিটি বাবুরা চট পেতে দিয়েছে, সম্ভ্রান্ত বাবুরা অনেক এসেছেন, হাই র্যাঙ্কে চাকরি করেন, অনেক ডিপার্টমেন্টে আছেন, তারা এসেছেন। তাদের যদি বসার জায়গা না বাবুরা করে দিতে পারতো, তারা কিন্তু অপমানিত হতো। তাই শিব দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শুনছে। এখন শুনতে শুনতে হঠাৎ পার্বতীর মনে মনে একটু অহংকার হয়েছে, আমার স্বামী এসেছে, আমি এসেছি। বেটাগুলো চোখ বুজিয়ে উটের মতো মুখ করে উঁচু করে চোখটা বুঝিয়ে মুখটা উঁচু করে কি এরা করছে বলতো? ভাগবত পাঠ করছে, একজন বকবক করছে, আর এরা তিনজন উটের মতো মুখ করে। এদের কাণ্ডজ্ঞান নেই। আমরা এসেছি, আমাদের একটু বসতে দিতে হয়, আমাদের একটু জায়গা দিতে হয়, সেই কাণ্ডজ্ঞানটা এদের হারিয়ে গেছে। এরা নিজেদের কি মনে করে? হ্যাঁ, এরা নিজেদেরকে বড় মানে দেবতা বলে মনে করে। আমি এদের কবি শব্দ দেবো, সঙ্গে সঙ্গে পার্বতী রেগে গিয়ে স্বামীর অপমান আমার অপমান, বসতে জায়গাটুকু দেয় না। এই সনক সনন্দ সনাতন সনত কুমার, মা মা আর মা বলতে হবে না, আমাকে অপমান করেছিস, আমার স্বামী শিবকে অপমান করেছিস, আমি তোদের অভিশাপ দিলাম, তোরা মরে গিয়ে পরবর্তী জন্মে উট হয়ে জন্মগ্রহণ করবি। বলে মা উট কেন? বলে ওই যে উটের মতো। হর পার্বতীর অভিশাপ শোনার পরে চারজন সনক সনন্দ সনাতন সনত কুমার কোথায় পায়ে ধরে ক্ষমা করবে। তারা কি করছে? ওগো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, তারা নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে, আরে পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে, তারা নাচিতে লাগিল, হরি 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 বলে নাচিতে লাগিল, ওই না হরি 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 বলে নাচিতে লাগিল, ওই না যাইরে ভাবের বালাই হারি নাচিতে লাগিল, হরি 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 বলে নাচিতে লাগিল, হরি 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 বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। পেয়েছি পেয়েছি বলে নাচতে শুরু করে দিয়েছে। হর পার্বতী চিন্তা করছে অভিশাপ দিলাম উঠ হবে, কিন্তু এরা তো নৃত্য শুরু করেছে কেন? সঙ্গে সঙ্গে পার্বতী বলছে শোনো শোনো, তোমাদের নাচ থামাও, আমি একটা কথা জিজ্ঞাসা করি উত্তরটা দাও, তবে তোমরা নাচো। আচ্ছা আমি তো বললাম আমার অভিশাপ কাজে লাগবেই, কিন্তু তোমরা উঠ হবে জেনে নাচছো কেন? বলে ঠাকুর গো, উঠ হবো জেনে এই নাচ হচ্ছে। বলে সেটা আমাদের, এটা অভিশাপ নয়, আমাদের জীবনের আশীর্বাদ। অভিশাপ নয়, তোমাদের জীবনের আশীর্বাদটা কি করে পেলে সেইটা আমাকে বুঝিয়ে বলো। বলে শোনো মা, একটা কথা বলি, উট সারাদিনের মধ্যে একবার খেলে তিনবার খায় না। মানুষ যদি থাকি তিনবার খেতে হয়, সকাল দুপুর সন্ধে। যে সময়টা খাবার মুখে থাকবে সেই সময় প্রভুর নাম করতে কম হয়ে যাবে, প্রভুর নাম করতে পারবো না। উট হয়ে জন্মগ্রহণ করলে সারাদিনের পরে একবার খাবো, এই যে সময়টুকু খেতে খেতে সময় চলে যাবে, সেই সময়টুকু বদন ভরে হরিনাম করবো। মানুষকে দুর্মুচ করছে না। আর একটা কারণে আমার আনন্দ হয়ে নৃত্য করছি। কি কারণ? না, মানুষ 3 থেকে 4 লিটার জল পান করে, সারাদিনে জল পান না করলে মানুষ প্রাণে মারা যাবে। আমি যদি উঠে যাই, উট কিন্তু মরুভূমির জাহাজ, সে কিন্তু জল খায় না, একবার খেলে 4 মাস তার জল পিপাসা থাকে না। জল পান যদি করি, মুখে যদি জল থাকে, হরিনাম করতে পারি না, বদন ভরে ঠাকুরকে নাম করতে বাধাপ্রাপ্ত হই, জলটা বেরিয়ে যায়। তাই যে সময়টা জল পান করতে সময় চলে যাবে, সেই সময়টুকু পেলে আমরা বদন ভরে ভগবানের নাম করতে পারবো। তাহলে খেতে সময়, জল পান করতে সময়, আর মানুষ যদি হই তাহলে স্নান করি 3 বার, 2 বার, 1 বার। উট কিন্তু স্নান করে না। স্নান করতে করতে যে সময়টুকু চলে যায় আমরা অপব্যয় করি, হরিনাম করি না। স্নান করার সময়টুকু যদি পাই, খাওয়ার সময়, জল পান করার সময়, স্নান করার সময়, এতটুকু সময় পেলে সেই সময়টুকু কাজে লাগিয়ে আমি বদন ভরে হরি ওগো নাম করব। আমরা বদন ভরে হরির নাম করব, এই জেনে আমার
আনন্দের সীমা নাই, আমরা বদন ভরে হরি হরি নাম গাইব। আমাদের এই জেনে মাগো আনন্দ হয়, আমরা বদন ভরে হরি নাম করব। বলে উড় জন্ম পেলে আমরা ধন্য ধন্য হব, প্রভুর বদন ভরে নাম করতে পারব। উঠ জন্ম পেয়ে আমরা ধন্য হব, এই জেনে আমাদের আনন্দ হচ্ছে। উঠ জন্ম পেয়ে ধন্য হব, আনন্দের আর সীমা নাই ভাই। উঠ জন্ম ধন্য হব, আজ ধন্য হবে উঠ জনম, বদন ভরে নাম করব, আজ প্রভুর নাম গাইব মোরা। বদন ভরে নাম ওই নাম যাইরে ভাবে উলুধ্বনি হৃদয় গৌর হরিবল। নাম করব, এই জেনে আনন্দ হয়, বদন ভরে নাম করব। আমরা বদন ভরে হরি নাম করব। মা ও মা, এই জেনে আমার আনন্দ হচ্ছে, উঠ জনম পেলে অনেকটা সময় বের করতে পারবো, প্রভুর নাম করব। হ্যাঁ গো মা, উঠ জনম তো দূরের কথা, মানব জন্ম পেয়েছি, সবসময় কি হ্যাঁ? খাবার পরে একটু হরিনাম কর বলে, তখন সময় থাকে না, খাওয়ার পরে ঘুম পায়, ঘুম থেকে উঠে কর বলে, সংসারটা জাঁতা কলে পড়েছি, রোজগার না করলে হবে না, তাহলে ছুটবো, ছোটার পরে কর বলে, তখন হবে না, শরীরে অলসতা আসে, তাহলে কখন করব, মরার পরে করিস বলে, তখন আর সময় নাই। এদিকে নাড়িছ ওদিকে নড়িছ, যখন ফুরাবে জমা, চোখে আঙুল দিয়ে টানি লয়ে যাবে, নাই পাবে সেখানে ক্ষমা। হও না এখানে রাজা কি দেওয়ান ধনী কুলিন মানি, তা বলে ঘাটেতে নাহি পাবে ক্ষমা, আপনি সবারই জানি। স্ত্রী পুত্র বন্ধু এদের আপন গুণিচরা সব নিমের মতো তিতা, হাতে পায়ে গলে বলো হরি বলে শ্মশানে টানি লয়ে যাবে। এই চাঁদ বদনটায় বড় ছেলে ছোট ছেলে মিলে জ্বালি দেবে চিতা। তাই মায়েদের বলি, মা সময় থাকতে আপনেরই পথে আপনি চলো রে ভাই, সংসার স্ত্রী পুত্র যাদের আপন ভাবছ আপন তারা নয়, শেষের দিনে বলো হরি। সেই জন্য ভাবুক কবি গেয়েছে, এই হরি নাম যাবে সেদিন সাথে গো। সবাই গাইবেন, সবাই বলবেন, হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমি এই হরি নাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম, এই হরি নাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, হেলে তুলে যাব শ্মশানে ঘাটে। আমার এই হরি নাম, এই হরি নামে যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। ফুল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরি নাম, আমার এই হরি নাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে। আয় আসতে খুব ভালো শোভা, ভালো পরিবেশ নষ্ট হতে দেবেন না, এইভাবেই গান করবেন, এইভাবেই তালি দেবেন। বলো তোমার জায়গা জায়গা সব থেকে যাবে, টাকা টাকা লকারে থেকে যাবে, গাড়ি গ্যারেজে থেকে যাবে, তুমি যখন মারা যাবে তোমার সাথে দুটো জিনিস যাবে, আমি বলছি কি কি। অনেকে বলবে হরিনাম যাবে, তুমি তো তখন মরে যাবে। যারা মদ পাবে তারা বলবে রাম নাম, রাম নাম, রাম নাম, রাম নাম, বলো হরি, বলো হরি। আর তুমি খাঁচার ওপরে শুধু, তার মানে সংকেত দিচ্ছ, আগেও বলিনি আর এখনো। চারজন তো খেয়েছে, তারা ভেরপট্টা করে, তারা বলো হরি, বলো হরি, বলো হরি। গাড্ডা গুড্ডি সমস্ত সব নাম এনে যেই ঝাঁকানি পাততেছে, সঙ্গে সঙ্গে মাথাটা খোলা আছে শুধু।
এটা আপনারা বলেন এটা তত্ত্ব নয়, তত্ত্ব শোনার জন্য আমাকে এত টাকা দিয়ে আনেননি, হরি বল, এবং এনেছেন তত্ত্ব শোনার জন্য। তত্ত্বটা কি বলছে? উল্টে গেছে। তত্ত্বটা বলছে তোমার সব জিনিস পড়ে থাকবে, যাবে দুটো জিনিস লিখে নেন। এখান থেকে আত্মা বেরিয়ে যাবে, আর আত্মার পিছন পিছন এই দেহের জ্ঞান যাবে। কি বললাম? জ্ঞান। জ্ঞান যদি ভালো জ্ঞান হয় জ্ঞান যাবে, চোরের জ্ঞান হলে চোরের জ্ঞান যাবে। দেখো না এখনকার ইয়ং ছেলেরা বেশি ছানার দিকে না নজর দিয়ে ফাস্ট ফুডের দিকে নজর দিয়েছে। জানতে হবে ওরা শুগনি থেকে এসেছে। শুগনি মাংস কারা খায়? ঠারে ঠরে বুঝে নেবেন। রবিবার দেখবেন হরিবল লাইন পড়ে যায়, বলে ওখান থেকে দাও 2 কিলো, বাড়িতে কুটু। হরিনামটা একবার হয়ে গেলে হয়। অনেকে সারা দিন রাতে তার কাজ শেষ হয় না। জানতে হবে কোন কুল থেকে এসেছে। বানর হনুমান কুলে 4 হাতে কাজ করে হয় না, এখন 2 হাতে কাজ পেশ ঠিক কমপ্লিট হচ্ছে না। জানতে হবে এর পরবর্তী জন্মে চলে যাবে হনুমান বানর কুলে। তাই মাগো এটা কে বলছে? গীতা। জাং জাং বাপি শরণং ভাবম ত্যাজন্তে কলেবরম তং তং এবতি কুন্ত তদ্ভ ভবিতম। যাবার সময় যে ভক্তের যে ভাবটা উদয় হয় সেই ভক্ত সেই জলিতে নিক্ষেপ হয়। অনেকে দেখবেন সারা জীবন তার খেয়ে পুষলুনি, এবারে ডাক্তার বলেছে খাইয়ে দিতে, এখন শুকনো শুকনো 2টো দানাদার এনে বলছে মা খেয়ে নাও। বলে কেন? বলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের বইটা দাও। যদিও 2 দিন বাঁচত মা, ওই শুকনো দানাদার মুখের মধ্যে এমন ঠেলে দিয়েছে তাতেই ব্যাস। সোহাগ দেখাচ্ছে, ছেলে খাওয়াচ্ছে, মাকে সেবা করছে। ওই ছেলে যদি তখন রসগোল্লা না খাইয়ে আমার এই বাবুদের খুশি করতে যদি একটু গীতা শ্লোক শোনায়, যদি একটু হরিনাম করে, আমি বলবো সে হলো আসল ছেলে। কেন? তাই মা এখনকার দিনে ছেলেদের কথা ভুলে যাও। ছেলেরা তোমার পাশে বসে গীতাও পাঠ করবে না আর হরিনামও করবে না। তোমার দেহের মধ্যে একটা ছেলে আছে, তাকে মানুষ করো, সে যেন শেষ বয়সে হরিনাম করতে পারে। সেই ছেলেটার আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। সেই ছেলেটা কে জানেন? আর কেউ নয়, তোমার দেহের মধ্যে এই জীব। জীবটাকে মানুষ করো। যখন তুমি মরে যাবে তোমার শরীর কষ্ট হবে, তুমি তখন হরিনাম করতে পারবে না। কেন? কলিযুগের মানুষের মৃত্যুর কারণ হলো ব্যাধি। ব্যাধি ছাড়া মানুষ মরবে না, ব্যাধি ছাড়া মানুষ মরতে চায় না। তাহলে যখন ব্যাধি আসবে তোমার শ্বাস প্রশ্বাস কন্ট্রোল হবে, তুমি কষ্ট পাবে, তোমার যন্ত্রণা শুরু হবে, তখন তো তুমি হরিনাম করতে পারবে না। অথচ ব্রজগোপাল বলেছে হরিনাম করতে করতে মরলে নাকি স্বর্গে যাওয়া যায়। তাহলে তোমার ছেলেকে মানুষ করতে হবে, তোমার কষ্ট হলেও সেই ছেলে বলে উঠবে। কোন ছেলে? এই যে এই ছেলে বলে উঠবে কি? খোল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে, খোল করো তালে মুখে হরি বলে। আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে, আমার এই হরিনাম উলুধ্বনি হরি বল হরি বল। যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার আত্মীয় স্বজন গাড়ি আর বাহারি থাকবে পড়ে, সবাই সাহাডি সাহাডি। আমার আত্মীয় স্বজন বাড়ি আর গাড়ি থাকবে পড়ে, সারি সারি। আমার আত্মীয় স্বজন গাড়ি আর বাহারি থাকবে পড়ে সেদিন, সবই সাহাডি সাহাডি। আত্মীয় স্বজন বাড়ি আর গাড়ি থাকবে পড়ে, সারি সারি। সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে, সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে। পরে ভুলে যাওয়াই স্বাভাবিক। হরি বল। আমার দিকে তাকান মা। একটা রাজা 3টে রানীকে বিয়ে করলো। 3টে রানী যখন রাজা মরে যাচ্ছে কাছে ডেকেছে, ছোট রানীটা একটু দূরে দাঁড়িয়ে আছে। রাজা বলছে বড় রানী তোমাকে সবকিছু দিয়েছি, আমি এবার মরতে চলেছি, তুমি আমার সঙ্গে চলো। বলে হ্যাঁ যাবো তো। বলে আমি জানতাম তুমি যাবে। এ কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে বড় রানী বলছে রাজা অত লাফিও নি, এখন তোমার মৃত্যু হবে। আমি যাব বলেছি, কত দূর যাবো বলিনি, যাবো ওই চৌকাঠ পর্যন্ত। যত কিছু ভালোবাসা দেখবে চৌকাঠ পর্যন্ত, তারপর শেষ। মেজরানির দিকে তাকিয়ে আছে। তখন রাজা বলছে মেজ তুমি আমার সঙ্গে যাবে? আমি যাব। দিদি বলেছে চৌকাঠ, আমি যাব তোমার সঙ্গে শ্মশান পর্যন্ত। আর ছোট রানী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দেখো ঠালা।
আমাকে তুমি ভালোবাসোনি, আমাকে তুমি সোনাদানা দাওনি, এবার তোমার মজা কেমন দেখো। তখন ছোটর দিকে রাজা আমার কাঁদতে কাঁদতে বলছে, ছোট রানী তুমি আমার সঙ্গে যাবে তো? বুড়ো আঙুল দেখিয়ে বলছে, আমার এই কাঁচকলা যাবে। এতক্ষণ গল্প শুনলেন, ততটা কি? রাজা হলো দেহের মন। বড় রানীর নাম কি? বড় রানীর নাম হচ্ছে মায়া, যে চৌকাট পর্যন্ত। মেজর রানীর নাম কি? শ্মশান পর্যন্ত যাবে, কায়া মানে শরীর। আর ছোট রানীর নাম ভক্তি। ভক্তি কেন বললো কাঁচকলা? না তুমি আমাকে ভালোবাসনি দেহের মন, আমি তোমাকে ভালোবাসিনি। করেছো আমার প্রতি? কোনোদিন ভগবানকে ভালোবাসেছো যে তোমার সঙ্গে আমি যাব? তাই তোমার এ সমস্ত যারা আছে তারা কি যাবে? আত্মীয় স্বজন, গাড়ি আর বাহারি থাকবে পড়ে, সেদিন সাডি সাডি। আত্মীয় স্বজন বাড়ি আর গাড়ি থাকবে পড়ে সারি সারি। আবার আত্মীয় স্বজন গাড়ি আর বাহারি থাকবে পড়ে, সেদিন সাডি সাডি। আত্মীয় স্বজন বাড়ি আর গাড়ি থাকবে পড়ে সারি সারি। সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে, সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে। আবার একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে। সবাই একটু কাঁদিবে সাথী পরে ভুলে যাবে। আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো। হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরিনাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান। নিতাই গৌর হরি 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 ঘাটে হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। বৃন্দাবন ধাম কি জয় নদিয়া বিহারী কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়। খুব ভালো পরিবেশ, খুব সুন্দর ভক্ত। এখানে কীর্তন করতে আসার ইচ্ছা হয়, প্রতি বছরই যেন আসবো এই মনে হয়, কিন্তু আপনাদের করুণা ছাড়া তো আসতে পারবো না। তাই মা আমরা যখন মারা যাব আমাদের সাথে দুটো জিনিস যাবে, আত্মা বেরিয়ে যাবে, আত্মার সাথে সাথে দেহের জ্ঞান যাবে। ভালো জ্ঞানের মানুষ হন, আজকে লীলার মধ্যে সেটা শুনতে পাবেন। আত্মদেব ব্রাহ্মণ, তার বাড়িতে তুঙ্গভদ্রা নদী। ব্রাহ্মণী অত্যাচারী, তার বাড়িতে তুলসী গাছ বাঁচে না। তুলসী গাছ মরে যায়, অশুভ লক্ষণ। ভিখারি ভিক পায় না, অশুভ লক্ষণ। খোল করতালে আওয়াজ হয় না, ধ্বনিত হয় না। ব্রাহ্মণীর নাম ধুন্ধুলি, সে অত্যাচারী অনাচারী, রিপু ধর্ম পালনের জন্য সর্বদা ব্যস্ত। কিসে ভালো থাকবো, কিসে ভালো খাবো, কিসে ভালো চলবে, কিসে আমার আনন্দ হবে, কিসে রিপু ঠান্ডা হবে, সেই চিন্তা মগ্ন। কিন্তু আমার রাধা মাধব কিসে খুশি হবে, সেদিকে তার চিন্তা নাই। বাড়িতে একটা গোয়াল ঘরে গরু আছে, সেই গরুটার বাচ্চা হয় না বন্ধা। ওই হস্তিনীটার জন্যে, হস্তিনীটার কারণে গাই গরুটা বন্ধা, বাচ্চা হয় না। মাধব কাছে কাঁদে ব্রাহ্মণ, মাধব গাই গরু পুষেছিলাম ছেলে পুলেদের দুধ খাওয়ানোর জন্য নয়, আমার একটা ছেলে তুমি, তোমাকে দুধ মাখন ছানা ঘি পঞ্চামৃত সেবা দেবার জন্য একটা গরু পুষেছি। আমার এমন পোড়া কপাল, তুলসী গাছ মরে যায়, ভিখারি ভিক পায় না, সংকেত ধলি করলে বাধা দেয়, আমি ভগবানকে সেবা দিতে পারি না। গোয়াল ঘরে একটা গরু আছে, তার বাচ্চা নাই। এর থেকে অব্যাহতি কি নেই ঠাকুর? কে যেন বলে দিলে তুই গৃহত্যাগী হয়ে যা, আমাকে নিয়ে সংসার ছেড়ে চলে যা, বাঁচবি যদি। তবে গৃহত্যাগ হওয়ার আগে তোর স্ত্রীর কাছে একটা জিনিস চা। তুমি তো আমার কাছে জীবনে কিছু দিলে না, একটা জিনিস চাইবো হে গৃহিণী, এ ধুন্দুলি ব্রাহ্মণী, একটা পুত্র সন্তান তুমি আমায় দাও। সেই পুত্র সন্তানকে নিয়ে তোমার অবর্তমানে আমি ঠাকুরের কাছে 3 বেলা সেবা দেব, সেবা দেব, সেবা দেব। সেগুড়ে বালিমা পুত্র সন্তান চাইতে গেল, সেগুড়ে বালি কি বলল জানেন? ভাগবত মহাপুরাণে পরিষ্কার লেখা আছে, আমি যদি পুত্র সন্তান তোমাকে দিই খাওয়া কমে যাবে।
খেতে পারবো না, ছুটতে পারবো না, কষ্ট হবে, যন্ত্রণা হবে, এপাশ ওপাশ নরম বিছনা গড়িয়ে গড়িয়ে ঘুমাই, গড়িয়ে গড়িয়ে ঘুমাতে পারবো না। হ্যাঁ গো, তাকে কি হস্তিনী ছাড়া নারী বলা যায়? সংসার সুখের হবে রমণীর গুণে, সেই মেয়েটির অত্যাচারে ব্রাহ্মণ আত্মদেব মনে মনে চিন্তা করলেন। গল্পটা শুনছে কে? নারদ। বলছে কে? সনক কুমার। ভালো করে লক্ষ্য করবেন, বসে আছে বৃন্দাবনে, কিন্তু সেখানে আমায় যেতে হবে। লক্ষ্য করবেন পালাটা কত পাশ ফেকড়া চলে গেছে। আস্তে 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 হাতে পায়ে ধরে ঠাকুরের কাছে কেঁদে কেটে একদিন রাতের বেলায় মদন মোহনকে বুকের মধ্যে নিয়ে গৃহত্যাগ করলেন। গাইতে গাইতে গেয়ে উঠলেন, যাবার বেলায় হাজার হলো এখানে জন্মেছি, হাজার হলো এর প্রতি আমার টান আছে, হাজার হলো এখানে আমার মায়া মমতা আছে, হাজার হলেও আমার গরুটা পড়ে আছে গোয়াল ঘরে, হাজার হলো এর সঙ্গে সংসার করেছি। কাল নিদ্রা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি চললাম, আমি চললাম, আমি চললাম। ব্রাহ্মণ কেঁদে কেঁদে গেয়ে উঠল। কি গান? সেই গান, যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই, ওগো জনম জনম এই হরি নাম আমি যেন গাই, যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, আমি চলিলাম, আমি চলিলাম, আমি চলিলাম। ঠাকুর মদন মোহনকে বুকে ধরে নামাবলি গায়ে জড়িয়ে নিশিতি রাতে সবাই যখন ঘুমাচ্ছে, কেউ কোথা নাই, গৃহত্যাগী হলেন আত্মদেব ব্রাহ্মণ। পদব্রজে যেতে যেতে কত দূর গেল বাবা? ভগবান রাধা গোবিন্দের করুণা চলে গেলেন দক্ষিণ ভারতে গোদাবরী নদী। গোদাবরী নদীর জলে পাটা দোলাচ্ছে, চোখে তার অশ্রুপূর্ণ ছল ছল নয়নে, আর মুখে তার হরিনাম। হঠাৎ দেখা হলো ওই বাবুর মতো এক বাবুর সাথে, তার নাম ত্রিজটা মুনি। ত্রিজটা বলে উঠল, তোমার নাম? আত্মদেব, বাড়ি তুঙ্গভদ্রা। এত দূর কেন? একটি পুত্র সন্তান। তুলসী গাছ বাঁচে না, গরুর বাচ্চা হয় না, সবচেয়ে আফসোস কি জানেন? আমার ঠাকুরকে আমি সেবা দিতে পারি না। আমার ব্রাহ্মণী অত্যাচারী, আমার গৃহিণী সংসার করতে চায়, সুখ পেতে চায়, ভগবানকে বলে খড় জড়ানো, ভগবানকে বলে ঠেকে দেওয়া, ভগবানকে বলে সে সেবা পূজা করতে দেবে না। আমি সহ্য করতে না পেরে সবকিছু ছেড়ে চলে এসেছি। আমি জানতাম একটা যদি পুত্র সন্তান পেতাম, ওর উপর আমি ভরসা করতাম না, আমি তাকে নিয়ে ভগবানকে সেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত ব্যস্ত থাকতাম। আমি জানতাম যদি একটা সন্তান কামনা করে আমি পেতাম, তাহলে নরক থেকে আমার পিণ্ড দিয়ে আমি উদ্ধার পেতাম। পালাটা এত মজার দেখুন মা। সঙ্গে সঙ্গে ত্রিজটা মুনি বলল, তোমার সন্তানের ব্যবস্থা আমি করে দেব। যার জন্য এত কেঁদেছি, ভেবেছি, ডেকেছি, তুমি যদি সন্তানের ব্যবস্থা করে দাও, আমি সমস্ত গ্লানি, সমস্ত দুঃখ ভুলে যাব। ঠাকুর করবে কি করে সন্তানের ব্যবস্থা? আমরা বাকসিদ্ধ পুরুষ, আগেকার দিনের মা, এই বাবুদের মতো বাকসিদ্ধ পুরুষ যদি কেউ অভিশাপ দিত, ফলতো। আগেকার দিনে মা মন্ত্রতন্ত্র শক্তি ছিল, আগেকার দিনে মা দৃষ্টির সাহায্যে শক্তি ছিল। মহাভারতে একটু চলুন, যখন মহাভারতের সন্তানাদি নাই, একমাত্র একটা ছেলে আছে, তার নাম কি? দেবব্রত ভীষ্ম। ভীষ্ম আজীবন ব্রহ্মচর্য পালন করবে, সংসার করবে না। হ্যাঁ গো, তাহলে রাজা হবে কে?
বিচিত্র বীর্যের জন্য যে 3টে মেয়ের জীবন শেষ করেছে, ওই আমার গঙ্গা পুত্র ভীষ্ম কাশীরাজ কন্যা 3টে মেয়ের নাম সবার জানা আছে, অম্বা, অম্বিকা, অম্বালিকা। অম্বা ছিল শাল্যর বাগদত্তা, তার জীবনটা তো শেষ করেছে, যে পরবর্তী জন্মে হলো শ্রীখণ্ডী। অম্বিকা অম্বালিকাকে জোর করে বিচিত্র বীর্যের সাথে বিবাহ দিল। অভিষেক হওয়ার পরে একদিন সংসার হলো না, আমার বিচিত্র বীর্যের মুখ থেকে রক্ত উঠে সে সেখানেই প্রাণ ত্যাগ করলো। রামায়ণ সবার মুখস্থ আছে, মহাভারত সবাই ঠোঁটস্থ আছে। মা, রাজা যদি চলে যায়, ওই দুটো নিষ্পাপ মেয়ে ছেলের দশা কি হবে? যে মেয়ে ছেলে দুটো এসেছিল স্বামীর ঘর করবে বলে, সেই মেয়ে ছেলে দুটোর নাম অম্বিকা অম্বালিকা, কিন্তু মা হাল ছাড়িনি। মায়ের নাম কি ছিল বাবা? সত্যবতী। আগের জন্মে তার নাম কি ছিল? মৎস্যগন্ধা। সেই মৎস্যগন্ধা, পরশরমণি মৎস্যগন্ধার দৃষ্টিতে একটা সন্তানের জন্ম হয়েছিল, যার নাম এই ব্যাসদেব। ব্যাসদেব বলেছিল, মা তুমি যে জন্মেই যায়, যে কুলে যাও, আমাকে তুমি বিপদে পড়লে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করব। সত্যবতী সেই পূর্ব জন্মের স্মৃতি তার মনে আছে। বলো তো বাবা, পূর্ব জন্মের স্মৃতি যারা মনে রাখতে পারে তাদের কি বলে? জাতিস্বর। তিনি জানলেন আমার একটা পূর্ব জন্মের সন্তান ছিল, তার নাম দেবব্রত, মাফ করবেন, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেব। সে ভগবানের মতো ক্ষমতা ধরে, তার অশেষ ক্ষমতা আছে। আমার সিংহাসনে রক্ষা করার মতো কেউ নেই। আমার পুত্র বিচিত্র বীর্য মরে গেছে, এখনই দুটো রানীর গর্ভে সন্তান দিতে হবে। ডাক দিয়েছে ব্যাসদেব। যেই ব্যাসদেব বলে ডেকেছে, মায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে ব্যাস ভগবান এসে বলছে, মা তুমি আমায় স্মরণ নিয়েছো? হ্যাঁ বাবা, সিংহাসন চালাবার মতো, রাজত্ব চালানোর মতো কেউ নেই, তুই আমার মেজ বৌমা অর্থাৎ অম্বিকার গর্ভে একটি পুত্র সন্তান দিয়ে যা। ব্যাসদেব বলল, অমুক দিন অমুক তারিখে তুমি তোমার বৌমাকে রেডি থাকতে বলবে, আমি পুত্র সন্তান। ঘরে প্রবেশ করলো। সেই দিনে ভালো করে শুনবেন, শুদ্ধাচারে বসে বসে ভগবানের নাম জপ করছে অম্বিকা। সেই সময় ভগবান ব্যাস প্রবেশ করেছে। প্রবেশ করার পরে ভগবানের স্বরূপ দর্শন করেই অম্বিকা সহ্য করতে পারে না। ভগবানের কি রূপ! সঙ্গে সঙ্গে না, বাক্যের দ্বারা গর্ভেতে সন্তান প্রয়োগ করলেন ব্যাস ভগবান। সন্তান প্রদান করে বাইরে বেরিয়ে এসেছে সত্যবতী, হাত জোড়ো করে খোকাকে বলছে, খোকারে সন্তান হবে তো? বলছে, মা তোমার ছেলে সন্তান পাবে, শক্তিধর হবে, শতস্থির বল পাবে, কিন্তু জন্মন্ধ হবে। কেন? আমি যখন সন্তান প্রয়োগ করি তোমার বৌমার গর্ভেতে মন্ত্রের দ্বারায়, তখন তোমার বৌমা একটু চোখ বুজিয়ে ফেলেছিল বলে তোমার ছেলে, মানে তোমার ছেলের ঘরে ছেলে মানে নাতি হবে, তোমার জন্ম অন্ধ। অন্ধ যদি হয় তাহলে রাজত্ব চলবে কি করে? তুই একটা চাওয়া ছেলে দে। বলে, আর একটা অপশন আছে, তোমার ছোট বৌমা। ছোট বৌমা কে মা? অম্বালিকা। অম্বালিকা তৈরি হয়ে রইল। সেদিন ভগবান ব্যাস সন্তান প্রদান করতে এলো। চোখটা চেয়ে আছে, কিন্তু ভয়ে যুবুত হয়ে আড়ষ্ট পাকিয়ে গিয়ে ভয়টা পেয়েছিল বলে সত্যবতী বাইরে দাঁড়িয়ে আছে। বাবা সন্তান পাবো, চাওয়া ছেলে হবে তো? বলছে, চাওয়া ছেলে হবে মা, তবে কিছুদিন পরে সে মারা যাবে, সে দুর্বল প্রকৃতির হবে। কেন? যখন সন্তান প্রদান করছিলাম তোমার ছেলের বৌমা একটু ভয় পেয়েছিল। এত কথার মধ্যে দিয়ে কি শিক্ষা দিতে পারলাম মায়েদের? সন্তান পেটে থাকাকালীন যে যেরাম আচরণ করবে তার ছেলে সেইরাম হবে। যদি বলো আমি টিভি দেখবো তাহলে মিঠুন পাবে, আর যদি বলো না আমি হরিনাম করব তাহলে তুমি কৃষ্ণ পাবে। যে ছেলে টিভি দেখে মিঠুনকে চেয়েছো সেই ছেলে কিন্তু এক ঘা মারবে ঢিসুম করে। বললে হবে না ছেলে আমার ভাত দেয়নি, কফোটা চোখের জল ফেলেছে যে তুমি ছেলের হাতে ভাত খাবে, কটা দিন রাত জেগে কাটিয়েছো যে তুমি আমায় ভালোবাসবে। তাই মাগো সন্তান তোমাদের উপরে ডিপেন্ড করে, মানে নির্ভর করে সন্তান সু হবে কি কু হবে। এখনকার বেশিরভাগ মা রবি ঠাকুর আর পায় না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পায় না, তবে কি মানেই মা আছে, ক্ষেত্রা নোনা হয়ে গেছে। এই নোনাটাকে কাটাতে গেলে সদা সর্বদা গাইতে হবে কি, কৃষ্ণ নামে আমার প্রভু, কৃষ্ণ নামে আমার
আঁখি যেন ঝরে গো, মরণে যেন তারি পাই পাই গো, মরণে যেন তারি পাই। সদাই কৃষ্ণ নামে আমার, কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণেও যেন তারে পাই গো, মরণেও যেন তারে পাই। কৃষ্ণ 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 বলিয়া আমি কৃষ্ণ 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 বলিয়া। এই নাম যদি করতে পারেন, পেটে যে ছেলেটা আছে সে কিন্তু কৃষ্ণের কথা শুনছে, সেও কৃষ্ণমুখী হবে। আর তুমি যদি কি করো, ওই যে বললাম কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া, যেন এই বুক ভেসে যায় মরুমে যেন তারি পাই আমি পাই গো, মরুমে যেন তারি পাই। সদাই কৃষ্ণ নামে আমার, কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণেও যেন তারে পাই গো, মরণেও যেন তারে পাই। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া, আমি কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া। সে কালিমা মুছে পেয়ে চাই মরমে যেন তারে পাই আমি পাই গো, মরমে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার, কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণেও যেন তারে পাই গো, মরণেও যেন তারে পাই। পালালীলা হয়তো মিল হবে না, আমার পদ্মতা এসে যাবেন, কিন্তু তার একটা প্রমাণ দিয়ে যায়। এই যে অষ্টবক্র মুনির নাম শুনেছেন? 8টা বাঁক হয়েছে। এই প্লটটা একটু শোনা ভালো মায়েদের, তবে জ্ঞানাক্কেল ফিরবে। ভালো করে শুনে নাও। হরি বল। আর বলেই বা কি করব, কতজন কত কথা বলে যায়, এই কান দিয়ে ঠকে আর ও কান দিয়ে শুষ করে বেরিয়ে। মায়েরা শোনো, অষ্টবক্র মুনি 8টা বাঁক ছিল বলে তার নাম অষ্টবক্র মুনি। এটা কে দিয়েছিল আশীর্বাদ স্বরূপ দেখবেন? হরি বল। বাবা ভাগবত পাঠ করত, পাশে বসে তার স্ত্রী পদ্মা শুনত। বাবার নাম কহর মুনি, কহরের স্ত্রী পদ্মা পাশে বসে ভাগবত শুনত। শুনতে 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 তখন পদ্মা হলো গর্ভবতী। গর্ভবতী চলাকালীন আজকে ভাগবত শুনতে 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 এখন কহর যেই একটা লাইন একটু বেপাশে ভুল শ্লোক উচ্চারণ করেছে, পেটে থেকে ছেলে ভুল হচ্ছে, পিতা। নবম স্কন্দের 5ম শ্লোকটা তুমি এই কথা হবে, এই কথা বললে। তখন পেটে থেকে ছেলে ভুল ধরেছে, কথা জেনে কহর চিন্তা করছে, আরে সর্বনাশ, তুই তো এখন বাইরে আসলি না, তোর এত ক্ষমতা, তুই পেটে থেকে আমার ভুল ধরিস? তাহলে তুই যদি ভূমিষ্ঠ হোস আর আমি যদি ভাগবত পাঠ করি, ছেলে হিসাবে তুই আমার কাছে গিয়ে কত না ভুল ধরবি, তাহলে আমার তো করে খাওয়াই হবে না। এই বলে মা সেই পেটে থাকাকালীন কহর উপরে অভিশাপ দিয়েছে, তুই বেরোবি বটে, আমার সঙ্গে যেতে পারবি না, তুই 8টা বাঁক হয়ে নি তবে বেরোবি। পিতা পুত্রের লড়াই হলো, 8টা বাঁক হয়ে ভূমিষ্ঠ হলো।
একদা এক রাজা, হরি বল, এই বাচ্চারা কাজ কাজ করিস না। একদা এক রাজা প্রাইজ ঘোষণা করেছে। প্রাইজটা কিসের? ভালো করে শোনো বাবা। প্রাইজটা হচ্ছে শাস্ত্রের তর্কযুদ্ধ। শাস্ত্র মতে কেউ যদি অ্যান্সার দিতে পারে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যা দেব। এই বলে মা সেই দেশের রাজা 3টে প্রশ্ন করেছে। বলতো আমার প্রশ্নের যে উত্তর দিতে পারবে তাকে আমি এই দেবো, আর যদি না দিতে পারে তাকে কারাগারে বন্দী করব। সবাই আসে দলে দলে, উত্তর একটা, কেউ কেউ দুটো, কেউ 3টে, আর বেশি নয়। হরি বল, একটা দুটোর মাথায় ঠেকে যায়, 3টে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। প্রথম কি বলতো? প্রথম প্রশ্ন করেছে রাজা, আমার প্রশ্ন যারা শুনবে তারা উত্তর দাও, ভালো করে শুনবে। কে সারা জীবন চলমান, আজীবন চলমান, সে থামে না? প্রশ্ন কানে শুনেছে, ছুটে এসেছে, কিন্তু উত্তর দিতে পারে না, কারাগারে বন্দী। কহর চিন্তা করছে, আমি তো জ্ঞানী, আমি তো ভাগবত পাঠ করি, তাহলে রাজার কি প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারি আমার রাজকন্যার দরকার নেই, কিন্তু রাজত্ব অর্ধেক পাবো, আমার জীবনটা চলে যাবে। একটা ছেলে, সে আমার পেটে ভুল ধরেছে, হ্যাঁ, তার 8টা বাঘ হয়েছে, জন্মেছে, তাহলে ও ছেলে কুলাঙ্গার হবে, ও ছেলে আমার ভালো চাইবে না, তাহলে আমার খাওয়া পড়ার জীবনে অভাব বুঝবে না। তাই অভাব ঘোচানোর জন্য রাজার ওই তর্কযুদ্ধে আমি সামিল হই। এই বলে কহর গিয়ে তর্কযুদ্ধের মধ্যে সামিল হয়েছে। রাজাকে বলছে, আমার নাম কহর, আমার পুত্র অষ্টবক্র, আমি আপনার 3টে প্রশ্নের সমাধান করতে চাই। এই বলে মা বলছে, বড়, তোমার প্রথম প্রশ্ন করলাম, আজীবন চলমান, জীবনে থামে না কে? দ্বিতীয় প্রশ্ন, হরি বল, কে চেয়ে ঘুমায়? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কে এই জীবনে সবচেয়ে বেশি সুখী? প্রথমেই প্রশ্নের অ্যান্সার দিতে পারে না, কারাগারে বন্দী। কারাগারে অনেকজন বন্দী হয়েছে, এমনকি ইন্দ্রের ছেলে পর্যন্ত বন্দী হয়েছে, মুনিগণের ছেলে পর্যন্ত বন্দী হয়েছে, কেউ উত্তর দিতে ঠিক মতো পারে না। এইবারে মা ছেলে শুনেছে কানে, বাবা আমার বন্দী হয়েছে, প্রশ্নের উত্তর দিতে পারে না, বাঁক হোক না কেন, আমি যেতে না পারি না কেন, বাবা যদি ওই কারাগারের থেকে পচে মরে, তাহলে আমি পুত্র হয়ে আমি কি সেই যোগ্য সম্মান পাবো? আমার তো একটা কর্তব্য আছে, পিতাকে উদ্ধার করা। দেখবেন কোন বাবা যদি বিপদে পড়ে, উপযুক্ত পুত্র সেখান দিয়ে যদি যায় বা কানে শোনে, সেই নিজের জীবন গেল, পিতা মাতার বিপদকে উদ্ধার করে, তবে সে পুত্র নাচের মূত্র সম। আমার 8টা বাঁক থাক, আমার ব্রেনটা ঠিক আছে। এই বলে দাদু ভাইকে খবর দিয়েছে, মানে কহরের শ্বশুর মহাশয়ের নাম, অর্থাৎ ওই অষ্টবক্রের দাদু ভাইয়ের নাম ছিল উদ্দালক। উদ্দালক এসেছে ঝোড়ায় করে সেই নাতিকে নিয়ে ওই রাজার দরবারে গিয়ে হাজির হয়েছে। এখন দ্বারে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে বলছে, সবাই কত হাতি গেল তো? আরে কাকে তুমি ঝোড়ায় করে? একটা গোলতাল ছেলে টিপ টিপ করছে, যার মুখ চোখ ঠিক মতো নাই, যার বিকৃতি চেহারা, তাকে তুমি নিয়ে এই সবাই যাচ্ছ কেন? বলছে, সবাই যাচ্ছে এই কারণে, এর বাবার নাম কহর, তিনি নাকি কারাগারে বন্দী, তাকে উদ্ধার করার জন্য 3টে প্রশ্নের উত্তরে সামিল হবে বলে আমার নাতি চলেছে, এর নাম অষ্টবক্র। দ্বার ছেড়ে দিল, রাজার কত মতো গেল, গিয়ে বলছে, তোমাকেও বাবার সঙ্গে থাকতে হবে, উত্তর কটা তুমি দিতে পারবে তো? বলছে, 3টে নয় 4টে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। আচ্ছা, তোমার জন্য আমি 4টেই করছি, বলো কে সদাই চলমান? বললেন, সদাই চলমান গঙ্গা নদী। গঙ্গা নদী উঁচু দিকে কোনোদিন ঠেলে ওঠে না, সে সবসময়। আর একটা প্রশ্ন করছি তোমার জন্য, বলো চেয়ে ঘুমায় কে? চেয়ে ঘুমায় কে? মাছ কিন্তু চেয়ে ঘুমায় জলের মধ্যে, জলের মধ্যে চেয়ে ঘুমায় মাছ। ঠিক আছে সাধু, বলো তোমার জন্য প্রশ্ন করছি, বলো জন্মে নড়ে না কে? 3টে বলেছিল, জন্য 4টে। জন্মে নড়ে না, মা দেখবেন ডিম, পাখি যখন ডিম পাড়ে তার ভেতর প্রাণ আছে, গরম দিলে বাচ্চা হয়, সে নড়বে, কিন্তু তার আগে সে পড়লো ডিম, তথাস্তু